আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ পাতা এবং আলু দিয়ে নতুন আলু দিয়ে খুব মজার একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 4টা আলু ধুয়ে চামড়া ছিলে গ্রেটার দিয়ে এরকম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতা নিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো। আর সাথে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আছে, তাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া। যে কোনো বিস্কুট আপনার গুঁড়া করে এখানে ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বিস্কুটের গুঁড়া দেওয়ার জন্য, এতে করে এই পাকোড়াটা খেতে অনেক ভালো লাগবে। এরপরে আমি এখানে দেখতে ভালো দেখানোর জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আমি কাঁচামরিচ ব্যবহার করিনি, চাইলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করা যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। এটা আমার বাসায় তৈরি চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। চাইলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আজকে সুজি দিয়ে তৈরি করব। এতে করে এই পাকোড়াটা অনেক মুচমুচা হবে, খেতে ভালো লাগবে। আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা ডিম। আর কিছু দিতে হবে না, এখানে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আর একটু সময় নিয়ে মাখতে হবে। মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবেন যে এটা খুব সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে আর সুন্দর মতো পাকোড়ার সাইজ করা যাচ্ছে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাখানো হয়ে গেলে আমি শেষে 1/2 চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে পাকোড়াটা বানানোর পরে অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে। বেকিং সোডাটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এটা খুব সুন্দর মতো দলা পাকানো যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এখানে প্রথমে আমি একটা পাকোড়া দিয়ে দিয়েছি। আমার তেলটা খুব ভালো মতো গরম হয়নি। আর আপনারা যখন বানাবেন তখন খুব ভালো মতো আগে তেলটা গরম করে নেবেন। পরিমাণ মতো কয়েকটা আমি দিয়ে দিলাম প্রথমবার। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে। আর এটা সন্ধ্যার নাস্তায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মুচমুচে একটা পাকোড়া সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার। মুচমুচে পেঁয়াজ পাতা ও আলু দিয়ে তৈরি পাকোড়া। আল্লাহ হাফেজ।